দুপুরবেলার মেনুটা আজকে খুবই জমজমাট, কেননা আজকে বাড়িতে আসবে দুজন অতিথি, তাছাড়াও আছে আমার বোনও। নমস্কার, আমি সঞ্চিতা, রিয়া ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। আপনারা সব কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার ভালো থাকার সঙ্গে অবশ্যই আমার মেয়ের ভালো থাকাটা তো খুবই জরুরি। এই যে বুঝেছেন, তো সকালে ঘুম থেকে উঠে ও রেয়াজে বসে গেছে, তারপরে কিচ্ছু খায়নি সকালে। ও ব্রাশ করে ও হারমোনিয়ামে রেয়াজে বসে পড়ে। তারপরে আমি একটু ওকে চা আর বিস্কুট করে দিলাম, বললাম এটা খেয়ে নিয়ে তারপরে পড়তে বসো। ও তো রাজি না, কারণ ও আগে পড়া করবে তারপরে খাবে, কিন্তু খেতেও তো হবে, পড়তেও হবে, সবই করতে হবে। ওই জন্য ওকে আমি আগে খাবারটা দিয়ে দিলাম। আর ওর বাবাকে একটু আমি দোকানে পাঠিয়েছি, কারণ বাড়িতে আজকে দুজন অতিথি আসবে, আর তার সঙ্গে আমাদের স্পেশাল গেস্ট আমার বোনও আছে। তো ওর জন্য কিছু রান্নাবান্না করার ইচ্ছে, ভালো ভালো কিছু আর কি। রান্না তো রোজই করি টুকটাক, কিন্তু একটু স্পেশাল কিছু রান্না করার ইচ্ছে। তো ওই জন্য আমি একটু দোকানে পাঠিয়েছি। তো তারপরে এই যে বাজার থেকে আমার হাজব্যান্ড চলে এসেছে, এসে তো দোকানে যাবে যাবে বলছে, তো স্নান করবে। ততক্ষণে স্নান করছে, আমি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে আজকে চিংড়ি মাছ এনেছে, আর তার সঙ্গে আছে চিকেন। আর হাজব্যান্ড তো দোকানে যাবে বললাম, ওই জন্য সকালে আমি আগে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত। আর এই যে জিওল মাছ, আপনারা সবাই আরও অন্যান্য নামও আছে এসব মাছের, আমি জানি না, কিন্তু আমি জিওল মাছ নামেই চিনি এটাকে। তো জিওল মাছের হালকা পাতলা একটা ঝোল করে দেবো। বললো আমি এটা দিয়ে খেয়েই দোকানে যাব, কেননা এত সব রান্নাবান্না করতে হলে তো দেরি হয়ে যাবে, অত তো টাইম আমার কাছে নেই। এই বলে স্নান করতে গেল। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে জিওল মাছটা রান্না করে আগে ভাতটা রেডি করে দিই, তারপরে আমি খাওয়া দাওয়া সেরে সকালে তারপরে রান্নাতে বসবো। সেইভাবে আমি বোনকে বললাম তুই মাছগুলো একটু কেটে ধুয়ে পরিষ্কার করে দে, আমি একটু হেল্প করছি। তো তারপরে এই যে ফাইনালি সব মাছগুলো ধোয়া হয়ে গেছে, আমি ধুয়ে সব জল ঝরাতে দিয়ে গেলাম রান্নাঘরে। তারপরে এই যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দোকানে পাঠিয়ে দেওয়ার পরে আমি আবার আমার রান্নাঘরে চলে আসলাম। এখানে আমি উনুনে রান্না করি। তো এই যে আজকে রান্না করব ভাবছি একটু বেগুন ভাজা, স্পেশাল কিছু রান্না করব বললাম। এই যে আমের চাটনি করব একটু। আসলে এই সময় তো আমগুলো একটু মনে হচ্ছিলো যেন ভেতরে পাকা পাকা ভাব, কীরকম সিদ্ধ হবে আমি ঠিক জানি না। আসার সময় মেয়ে আমগুলো দেখে বললো মা চাটনি খাবো না, ওই জন্য নিতেই হলো, মেয়ের বায়না রাখতে। কিন্তু আমগুলো অনেক সিজনে দেখতে পেয়েছি, আমারও একটু খেতে ইচ্ছে করছিলো, ওই জন্য আমের চাটনি করা আর কি। তো তারপরে বোনও আমাকে সব যা যা রান্নাবান্না করলাম সেগুলো সবই আমাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল। তারপরে ও ঘরটা মুছেছে, আমার ঘর ধুয়ে সব পরিষ্কার করে ও গুছিয়ে রেখেছে। বললো দিদি তুই রান্নাবান্না কর, আমি ওদিকটা সামলে নিচ্ছি। তো আজকে আর আমাকে ঘরের কাছে কিছু হাত দিতে হয়নি, বোনও সব করে নিয়েছে। আমি এইদিকে সবজিগুলো একটু কেটে কুটে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। আর বোনও বললো যে দিদি কদিন পরে তো বাড়ি চলে যাব, তো একটু রান্নাবান্না আমাকে ভালো মন্দ করে খাওয়া, ওই জন্য বোনর আবদার তো একটু রাখতেই হবে। আসলে বাড়িতে গিয়ে দুজন অতিথি, তাছাড়া বোনর আবদার, দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। তো আমি রান্না করছি দেখে বোনও মাঝে মাঝে এসে আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে যে কিছু দরকার কি না। বোনর হেল্প আমার ভীষণ কাজ আগিয়ে দিয়েছে। তাছাড়া মনে মনে মাঝে মাঝে মনে হয় যে বোনও যদি আমার কাছে থেকে যেত খুব ভালো হতো, কিন্তু বাড়িতে যে যাবেই বোনও, আমার কাছে তো যেদিন থাকবে না। কাকা কাকিমা তো বারবার ফোন করছে বাড়ি চলে আয় বাড়ি চলে আয়, আমি বলছি আর কটা দিন থাকুক তারপরে বাড়ি যাবে। আর নিজের কাছে আছে তো ভালো লাগছে, একটু চলে গেলে তখন আমার মনটা খুব খারাপ লাগে, তখন ও খুব কাঁদে আমিও খুব কাঁদি। তো ফাইনালি আমার সব কাজগুলো গুছানো হয়েছে, আমি এবার রান্নাতে বসবো। তো বোনেরও দেখে স্নান হয়ে গেছে, বোনও স্নান করে বললাম আমি আসছি। তো আমি রান্নাটা সেরে নিই বন্ধুরা, তাহলে আপনারা দেখতে থাকুন।
তো এই যে ফাইনালি আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। আর হয়েছে কি, আমটা সিদ্ধ হবে কি হবে না আমি খুব কনফিউজ ছিলাম। ওই জন্য আমি প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি, তাতেই কিন্তু আমগুলো খুব সিদ্ধ হয়ে গেছে। এই যে তারপরে আমার রান্না বান্না তো সবই কমপ্লিট। আমি বাড়িতে বললামই তো 2জন মানুষ আসবে, ওদের জন্য আমি খাবার মানে রেডি করেছি। আর আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি কিছুক্ষণ। আমি স্নান ধান করে মানে আরও বাড়তি কিছু কাজ ছিল, সেগুলো করে আমি তারপর রেডি হয়ে ওদের আমি খাবারগুলো রেডি করেছি। তো ওদেরকে খেতে দিয়ে দেবো। এই যে রান্না হয়েছে বেগুন ভাজা, আলু ভাজা, এঁচোড় চিংড়ি, চিকেন, আমের চাটনি, মিষ্টি, তার সঙ্গে পাঁপড় ছিল। পাঁপড়টা নরম হয়ে যাবে বলে আমি সঙ্গে সঙ্গে দিইনি, একটু পরে দিয়েছি। তো ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি ঘরে। এই যে এটা হচ্ছে আমাদের সম্পর্কের ছেলে, ওটা হচ্ছে বৌমা। তারপরে এই যে আমাদের পুচুসোনারা সব বললো আজকে ভোজ খাওয়ার মতো, সব একসঙ্গে পাতায় বসে খাবো কাকিমা। তো ওই যে তারা পরপর আমি 4জনকেই বসিয়ে দিচ্ছি খেতে। ওরা খাবারগুলো মানে এত ওদের ভালো লেগেছে, কমেন্ট তো করে যাচ্ছে বারবার, কাকিমা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরে আমিও নিয়ে বসে পড়েছি ওদের কাছে, কেননা আমারও অনেকক্ষণ বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়নি। ওই জন্য ওদের সঙ্গে আমিও নিয়ে বসে পড়েছি। আর হয়েছে কি, আমার খাওয়ার সময় খুব খারাপ লাগছিলো, কেননা হাজব্যান্ড দোকানে চলে গেছে, আমি এত সব রান্না করেছি, কিন্তু আমার আসল মানুষটাই তো খেলো না। আমি বোনকে বারবার বলছি আমার খুব খারাপ লাগছে, খারাপ লাগছে। কিন্তু বোনু বলছে তুই কি না খেয়ে থাকবি, তাহলে না খেয়ে থাক। কিন্তু আমি তো সকাল থেকে খাইনি, ওই জন্য আমিও 2টো নিয়েছি। যে মেয়ের পছন্দের আমের চাটনি, ও বলছে সব থেকে খাবারের মধ্যে আমার আমের চাটনিটা বেশি ভালো লেগেছে, তাছাড়া অন্য কিছু আমার ভালো লাগেনি। এটা তো মানে অন সিজনের ফল, ভালো লাগবে সবারই একটু আধটু। এই যে আমি ওইদিকে খেতে বসে পড়েছি। তার মেয়ে বললো আমাকে একটু খাইয়ে দাও মা। তো আমার পার থেকে ওদের 3 ভাই বোনকে আমি একটু একটু করে খাইয়ে দিলাম, কারণ ওদেরকে আমি ভালোবাসি, ওরাও আমাকে খুব ভালোবাসে অবশ্যই, না হলে আর এটা সম্ভব হয়ে ওঠে না। তারপরে এটা যে বিকেল 4টে বাজে, তখন ওরা খেলো। খাওয়া দাওয়া শেষে মেয়ে তো একদম ফল খেতে চায়নি, আর এদিকে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে মেয়ের বাবা আমাকে বকা দিচ্ছে। তো আমি কী করেছি, সন্ধ্যাটা দেখি আমি বললাম তুই অন্তত লেবু আর আঙুর ফলটা খেয়ে নে। তো এই যে দিয়ে দিয়েছি, না খেলে তো আমাকে বকা দেবে যে তুমি মেয়েকে দাওনি খেতে, তাই জন্য নষ্ট হয়েছে। তো যে মেয়ে এদিকে খেতে বসেছে ফলগুলো। তাহলে বন্ধুরা, ফাইনালি ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।